ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। মামদানি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কিনা তা নিয়ে তিনি সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মামদানি এই পদক্ষেপের কথা ভাবছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র জোহরান মামদানি বলেন, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। গাজা ইসরায়েলি সামরিক অভিযানের জন্য তাকে যুদ্ধাপরাধী হিসেবে জবাবদিহির আওতায় আনা উচিত বলে তিনি মনে করেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ দিয়ে একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে আটক করার আইনি এখতিয়ার তার প্রশাসনের আছে কিনা তা খতিয়ে দেখতে তারা সিটির আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন। মামদানি স্পষ্ট করেছেন, নিউ ইয়র্ক সিটির বিদ্যমান আইন তাকে যতটুকু অনুমতি দেবে তারা ঠিক ততটুকুই করবেন। নেতানিয়াহু এই গ্রেপ্তারের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি এটি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। নেতানিয়াহু উল্টো মামদানির বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন করার অভিযোগ তুলেছেন এবং বলেছেন, সত্যি বলতে আমার মনে হয় তিনি মনে মনে আমেরিকাকে ঘৃণা করেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন দৃঢ়তার সঙ্গে বলেছেন, এই ধরনের হুমকি সত্ত্বেও আগামী সেপ্টেম্বরে নেতানিয়াহু নিউ ইয়র্কে যাবেন এবং গর্বের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের সত্য ও আত্মরক্ষার অধিকারের পক্ষে বক্তব্য রাখবেন। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।